আজকের ভিডিওতে আমরা এবিটি এর টেস্ট পেপার সলিউশন করব, ইউনিট ওয়াইজ সলিউশন করব। ক্লাস 12 সেমিস্টার 3 এর ইউনিট 3 অর্থাৎ কলন বিদ্যার সমস্ত প্রশ্ন আমরা সলভ করব। আজকে হয়তো দুটো তিনটে পেজের যে ক্যালকুলাসের কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব, তাই আজকের ভিডিওটা প্রথম এবং পার্ট 1। তো চলো শুরু করা যাক। প্রথমে 16 নাম্বার পেজে যে কোশ্চেনটা আছে দেখো, 18 দাগের কোশ্চেন থেকে শুরু হয়েছে। দেখো বিবৃতি 1 বলছে fx ইকুয়াল টু log 1 প্লাস ax মাইনাস log 1 মাইনাস bx বাই x অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। তাহলে f অফ x অপেক্ষকটি 0 x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে f অফ 0 এর মান হবে a প্লাস b। এটা আমাদেরকে চেক করতে হবে। তাহলে দেখো যে fx দিয়েছে সেটা হচ্ছে fx ইকুয়াল টু log 1 প্লাস ax মাইনাস log 1 মাইনাস bx ডিভাইডেড বাই x। এটা লিমিট বার করতে হবে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, x ইকুয়াল টু 0 বিন্দু বলেছে, তার মানে x টেন্ডস টু 0 হবে। তাহলে log 1 প্লাস ax। এবার দেখো নিচে এখানে x এর নিচে প্রথমে এইটার নিচে x টা দিলাম, এইটার নিচে, তারপর আবার এইটার নিচে x টা দেবো, দুটোর নিচে ভেঙে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা মাইনাস আবার লিমিট x টেন্ডস টু 0 log 1 মাইনাস bx ডিভাইডেড বাই x, ঠিক আছে, দুটোর নিচে দিয়ে দিলাম। এবার তাহলে দেখো এখানে a আনবো, এখানে a আনবো, এখানে b আনবো, এখানে b আনবো, এবং এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস b দেবো, কারণ দেখো এখানে মাইনাস bx আছে, ঠিক আছে, ওই জন্য এখানে প্লাস দিয়ে মাইনাস দিলাম। তাহলে এটা log a 1 প্লাস ax ডিভাইডেড বাই ax ইন্টু a, তার মানে আমরা জানি যে log 1 প্লাস x ডিভাইডেড বাই x যখন x টেন্ডস টু লিমিট x টেন্ডস টু 0 হয় তখন এটা 1 হয়, রাইট। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এটা তো তাহলে 1 হয়ে গেল। তাহলে 1 ইন্টু a, 1 ইন্টু a প্লাস 1 ইন্টু b, তার মানে a প্লাস b হলো, ঠিক আছে। তার মানে বিবৃতিটা সত্য। তাহলে এই বিবৃতিটা সত্য, ওকে। এবার এটা দিয়েছে যে এখানে fx দিয়েছে 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x sin x, এটা হচ্ছে x নট ইকুয়াল টু 0 এর জন্য, আর হাফ হচ্ছে x ইকুয়াল টু 0 এর জন্য। তাহলে x ইকুয়াল টু 0 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত হলে a এর মান হবে প্লাস মাইনাস 1/2। তো প্লাস মাইনাস দিয়েছে, তার মানে দেখো এখানে দিয়েছে 1 মাইনাস cos ax ডিভাইডেড বাই x sin x। তাহলে তোমরা এখানে বুঝতেই পারছো যে লিমিট যদি x টেন্ডস টু 0 করি, তাহলে এখানে এই যে a টা আছে, এটা আর এখানে x আছে, cos x আর sin x দুটো থেকে আমরা x/2 এর ফর্মে নিয়ে চলে যেতে পারি। তাহলে লিমিট x টেন্ডস টু 0, আপাতত আমরা a ইকুয়াল টু 1 ধরলাম, ধরে উপরে 1 মাইনাস cos x করলাম আর নিচে হচ্ছে x sin x করলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1 মাইনাস cos x মানে হচ্ছে 2 sin স্কয়ার x/2 আর ডিভাইডেড বাই এটা x থাকলো ইনটু 2 sin x/2 আর cos x/2, ঠিক আছে। তাহলে এই 2 2 কেটে গেল, তাহলে এখানে থাকলো লিমিট x টেন্ডস টু 0, sin sin ও কেটে গেল একটা sin, তাহলে sin x/2 আর নিচে হচ্ছে cos x/2 মানে tan x/2 আর নিচে হচ্ছে x, একটা x রয়েছে এই যে, ঠিক আছে। এবার দেখো এখানে একটা হাফ জোর করে আনতে হবে x/2, তার মানে এটা উপরে চলে গেল, তার মানে একটা হাফ গুণ হবে, ওকে। তাহলে লিমিট x টেন্ডস টু 0, এখানে বাইরে হাফ হলো আর tan x/2 ডিভাইডেড বাই x/2। তাহলে এখানে এই যে লিমিটটা আছে এটা 1 হয়, তার মানে এটা হাফ অ্যান্সার হলো, ঠিক আছে। তাহলে দেখো বলছে a এর মান হবে প্লাস মাইনাস হাফ। তাহলে a এর মান যদি হাফ হয় তাহলে এটা অলরেডি তখন cos x/2 হয়ে যাবে। তাহলে এটা ফর্মুলায় ফেললে cos x/4 হয়ে যাবে, রাইট, sin স্কয়ার x/4। তখন নিচেরটা হবে কি হবে না আমরা বলতে পারবো না, তখন মানে আবার এই x/2 টাকে ভাঙাতে হবে, আবার এই cos x/2 টাকে ভাঙাতে হবে, তাহলে এই লিমিটটা হবে না, ঠিক আছে। তাহলে এই লিমিটটা হবে একমাত্র a ইকুয়াল টু 1 এর জন্য, তার মানে এই বিবৃতিটা মিথ্যা দেওয়া আছে, ঠিক আছে, এটা মিথ্যা। তাহলে বিবৃতি 1 সত্য 2 মিথ্যা, তার মানে এ অপশনটা হবে সঠিক, ঠিক আছে। 1 সত্য 2 মিথ্যা। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 19 এর দাগেটা কি বলছে, x ইকুয়াল টু a তে f অফ a এর অন্তর্কলজ f ড্যাশ a হলে লিমিট x টেন্ডস টু a x f a মাইনাস a f x ডিভাইডেড বাই x মাইনাস a এর মান কি হবে। এই অঙ্কটা আমরা আগেও করেছি। দেখো এটা হবে লিমিট x টেন্ডস টু a। দেখো এখানে কিছু কিছু অঙ্ক তোমরা
যেগুলো রেজাল্ট গুলো আসবে সেগুলো তোমরা মুখস্থ করে রেখে দেবে, কারণ সেগুলো পরীক্ষায় খুব কাজে লাগতে পারে। এবং আমি অনেক শর্ট ট্রিক্সও নিয়ে এসেছি, যাতে তোমাদের পরীক্ষার সময় শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে উপকার পাও তোমরা। সেই জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে। এবং আমি বলে রাখি যে এই শর্ট ট্রিক্স গুলো কিন্তু নির্দিষ্ট কিছু মানে শর্তে অ্যাপ্লাই হয়, তোমরা কিন্তু সব জায়গায় অ্যাপ্লাই করবে না। তো শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করার আগে তোমাদেরকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেগুলো তোমরা মন দিয়ে দেখবে এবং পুরো ভিডিওটা না টেনে দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো x টেন্ডস টু a, এখানে x f এ দিয়েছে আর এখানে দিয়েছে a f x, তাহলে মাঝখানে আমরা আনছি a f a প্লাস a f a, আর এটা হচ্ছে মাইনাস। ঠিক আছে, তাহলে a f a নিলাম। এবার দেখো x মাইনাস, এবার কোনটার সাথে কোনটা নেবো? দেখো এখানে x মাইনাস a, তাহলে লিমিট x টেন্ডস টু a, এখানে f a আছে, তার মানে f a কমন নিলে x মাইনাস a থাকছে, ডিভাইডেড বাই সবার নিচে x মাইনাস a আছে। আর এখানে দেখো a কমন নিলে, আচ্ছা মাইনাস a কমন নিতে হবে, মাইনাস a যদি কমন নেই তাহলে দেখো এখানে f অফ x থাকছে। এখানে দেখো এটা মাইনাস a কমন নিলাম, তাহলে এখানে মাইনাস a কমন নিলে f অফ x টা পজিটিভ হলো, আর f অফ a টা যেটা আছে সেটা নেগেটিভ হয়ে গেল, এটা হচ্ছে নেগেটিভ f অফ a। এবার x মাইনাস এটা দুটোর নিচে দিয়ে দেবো, তাহলে লিমিট x টেন্ডস টু a f অফ a x মাইনাস a ডিভাইডেড বাই x মাইনাস a, আর মাইনাস লিমিট x টেন্ডস টু a, আমরা এখানে f অফ x মাইনাস f অফ a ডিভাইডেড বাই x মাইনাস a, আর নিচে একটা বাইরে একটা a আছে। তাহলে এটা দেখো, এটা x মাইনাস a কেটে গেল, তাহলে f অফ a হলো। আর লিমিটটা যেহেতু এখানে x নেই কোনো, তাহলে লিমিট বসানোর কোনো প্রয়োজন নেই। আর মাইনাস a ইন্টু এটা দেখো f ড্যাশ a, f ড্যাশ a, সরি f ড্যাশ a। ঠিক আছে, তার মানে f অফ a মাইনাস f ড্যাশ a, তাহলে এখানে f অফ a মাইনাস f অফ ড্যাশ a আছে, এখানে a f a আছে, এখানে f ড্যাশ a টা মাইনাসে আছে, আবার a f a আছে, তাহলে ডি এর অপশনটা সঠিক, f অফ a মাইনাস a f ড্যাশ a। ওকে, এরকম আর একটা অঙ্ক নেক্সট পেজ বা তার পরের পেজে আছে, কিন্তু সেখানে স্কোয়ার দিয়ে আছে। 20 দাগেরটা কি বলছে দেখো, সাইন ইনভার্স x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু লগ k, যেখানে k একটি ধ্রুবক হলে dy dx এর মান কি হবে? তো এখানে দেখো আমরা সাইন ইনভার্স x স্কোয়ার মাইনাস y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা ইকুয়াল টু লগ a বেস k আছে। তো এটাকে আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করবো না, এটাকে আমরা একটু ট্রিক্স ইউজ করব। দেখো এই সাইন ইনভার্সটাকে আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তো নিয়ে গেলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাইন লগ কে বেস এ। তাহলে এটা একটা ধ্রুবক, তাহলে এই যে ধ্রুবক আছে সাইনের সাথে, তাহলে সাইন এটা একটা ধ্রুবক হবে, তাহলে মানে সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে সি এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকে ডান দিকে নিয়ে গেলাম আর এই ওয়াই স্কোয়ারটাকে বাঁ দিকে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা এক্স স্কোয়ার কমন নিলাম, সি মাইনাস ওয়ান, আর এখানে মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিতে হবে, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে সি প্লাস ওয়ান। ঠিক আছে, এবার দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার থাকলো, এবার এই মাইনাস সি প্লাস ওয়ান আর সি মাইনাস ওয়ান, তাহলে এই মাইনাসটা নিচে দিয়ে দিলাম, তাহলে ওয়ান মাইনাস সি হয়ে গেল, আর এখানে সি প্লাস ওয়ান হয়ে গেল, এটা একটা কনস্ট্যান্ট আবার, তো এটাকে আমরা সি ওয়ান ধরলাম। ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই সি ওয়ান ইন্টু এক্স স্কোয়ার হচ্ছে, রাইট? তার মানে দেখো এখানে এই সি ওয়ানটাকে আমরা এম ধরতে পারি, তো এম এক্স স্কোয়ার ধরলাম। ঠিক আছে, ওয়ান বাই সি ওয়ান ইকুয়াল টু এম ধরি। তাহলে দেখো এখানে একটা হোমোজিনিয়াস ইকুয়েশন চলে এসেছে, দুদিকে এক্স স্কোয়ার আছে, এ পাশেও স্কোয়ার আছে, এ পাশেও স্কোয়ার আছে, তার মানে এবার ডেরিভেটিভ করবো আমরা 2y dy dx ইকুয়াল টু, এখানে দেখো m ইন্টু 2x হলো, তাহলে 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে dy dx ইকুয়াল টু
m ইন্টু এক্স বাই ওয়াই। এবার এখানে দেখো m এর জায়গায় আমরা বসাতে পারি কি, এখান থেকে m এর ভ্যালু কি পাচ্ছি, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। ঠিক আছে, তার মানে এখানে আবার m এর ভ্যালু যদি বসিয়ে দিই ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই, তাহলে ওয়াই আর স্কোয়ার কেটে গেলে একটা ওয়াই থাকলো, আর এক্স আর এক্স স্কোয়ার কেটে গিয়ে একটা এক্স থাকলো, তাহলে এটা হচ্ছে ওয়াই বাই এক্স। ঠিক আছে, এরকম হোমোজিনিয়াস ইকুয়েশন থাকলেই দুপাশে যদি স্কোয়ার বা কিউব বা এক ঘাত থাকে তাহলে ডেরিভেটিভটা হয়, ফার্স্ট ডেরিভেটিভটা হয় ওয়াই বাই এক্স। ঠিক আছে, দেখো এখানে তাহলে ওয়াই বাই এক্স হবে, সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 21 দাগেরটা কি বলছে দেখো, এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জিরো হলে ডিওয়াই ডিএক্স কি হবে। তাহলে এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই প্লাস ওয়াই রুট ওভার ওয়ান প্লাস এক্স এটা ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এক্স রুট ওভার ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু মাইনাস অফ রুট ওভার ওয়াই ইন্টু রুট ওভার ওয়ান প্লাস এক্স। এবার স্কোয়ার করে দেবো, এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই, আর এখানে হচ্ছে এই মাইনাস স্কোয়ার করলে সেই এবারে দেখো এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এবার সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে এটা কি হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই প্লাস সরি মাইনাস মাইনাস এখানে কি আছে লাস্টের টার্মটা এক্স ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার হবে, তাহলে এটা ইকুয়াল টু জিরো। তার মানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে, আর এখান থেকে প্লাস এক্স ওয়াই কমন নিলে এক্স মাইনাস ওয়াই হচ্ছে ইকুয়াল টু জিরো। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আছে, তার মানে এক্স মাইনাস ওয়াই কমন নিলাম, এখানে থাকলো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এটা ইকুয়াল টু জিরো। এবার যদি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো হয়, তাহলে দেখো এক্স ইকুয়াল টু ওয়াই হয়ে যাচ্ছে। এই ইকুয়েশনটাকে রিজেক্ট করে দিলে দেখো আমাদের কাছে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে ওয়াই বার করবো, তাহলে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, তাহলে এখান থেকে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়ান প্লাস এক্স। এবার ধরো এবার তাহলে ডেরিভেটিভ করবো, তাহলে ডিওয়াই ডিএক্স হলো, এবার দেখো এই মাইনাসটা বাইরে দিলাম আমি, তাহলে ইউ বাই ভি এর রুল, তাহলে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। এবার এক্স এর ডেরিভেটিভ ওয়ান থাকলো, ওয়ান প্লাস এক্স থাকলো মাইনাস এক্স থাকলো, ওয়ান প্লাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে ওয়ান ইন্টু ওয়ান প্লাস এক্স, এটা হচ্ছে ওয়ান প্লাস এক্সই হবে, তার মানে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাসটা বাইরে থাকলো, এটা ওয়ান প্লাস এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। তাহলে দেখি কোনটা আছে, মাইনাস অফ ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, এটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাসটা দেয়নি, তাহলে ডি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 22 দাগেরটা কি বলছে, এফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে কি। এটা আমরা জানি যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স এর গ্রাফ এরকম হয় এই, তাহলে এইখানে এই যে বিন্দুটা আছে এটা জিরো বিন্দু, 0,0, তাহলে এই এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে মড এক্সটা সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, সন্তত, কারণ দেখো এখান থেকে এই আসলো মাইনাস থেকে এবং এখানে এসে উঠে গেল, তার মানে কোনোভাবে পেনটা তুলতে হলো না। ঠিক আছে, তাহলে এটা সন্তত হলো, কিন্তু অন্তর্কলনযোগ্য হবে না কেন, অন্তর্কলনযোগ্য হতে গেলে এই জিরোতে একটা স্মুথ কার্ভ হওয়ার দরকার ছিল, কিন্তু এইখানে দেখো জিরোতে একটা শার্প পয়েন্ট আছে, সেই জন্য জিরোতে এটা অন্তর্কলনযোগ্য হবে না, তার মানে সন্তত অন্তর্কলনযোগ্য, এটা ভুল, সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, বি এর অপশনটা সঠিক। ঠিক আছে, সিও ভুল, ডিও ভুল। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 23 দাগেরটা কি বলছে দেখো, যদি 2x ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার মাইনাস 1/m হয়, তবে x স্কোয়ার মাইনাস 1y2 প্লাস x y1 এর মান কি হবে। এখানে y2 মানে কি, d স্কোয়ার y dx স্কোয়ার, আর y1 হচ্ছে dy dx। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা y টু দি পাওয়ার 1/m কে আমরা t ধরে নিচ্ছি, তাহলে y টু দি পাওয়ার মাইনাস 1/m কি হবে,
এটা হচ্ছে 1/y⁴ তার মানে এটা হচ্ছে 1/t। ঠিক আছে, তাহলে 2x ইকুয়াল টু t প্লাস 1/t, তাহলে এটা হচ্ছে t স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই t। তাহলে এখান থেকে পাচ্ছি এটা হচ্ছে 2xt ইকুয়াল টু t স্কোয়ার প্লাস 1, তার মানে দ্বিঘাত একটা সমীকরণ পাচ্ছি t স্কোয়ার মাইনাস 2xt প্লাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার t এর যে সলিউশনটা আসবে সেটা দেখবো। তাহলে t ইকুয়াল টু মাইনাস 2x, আচ্ছা সরি, মাইনাস অফ মাইনাস x 2x মানে প্লাস 2x, আর প্লাস মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 তার মানে 4 ডিভাইডেড বাই 2a, a হচ্ছে 1। ওকে, তাহলে এটা আমরা পেলাম t ইকুয়াল টু এটা, তার মানে 2x প্লাস মাইনাস 4 কমন নিলে আর 4 রুট থেকে বাইরে হলে 2 হয়ে যাবে, তাহলে 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 2, তাহলে 2 কেটে দিই, তাহলে x প্লাস মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 রুট ওভার ডিভাইডেড বাই, আচ্ছা 2 কেটে দিলাম, তাহলে এটা হলো, তার মানে y টু দি পাওয়ার 1/m ইকুয়াল টু x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m হবে। যদি y এর পাওয়ারে m করে দিই তাহলে y টু দি পাওয়ার m করলে m আর m কেটে গেল, তাহলে x প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m। ঠিক আছে, এবারে আমরা ডেরিভেটিভটা করব dy dx ইকুয়াল টু, তাহলে m একটা কনস্ট্যান্ট যেহেতু, তাহলে m ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এখানে প্লাস মাইনাস দুটো একসাথে নিয়েছে, তাই এখানে y আছে যেহেতু, তার মানে প্লাস মাইনাস কোনো কাজে লাগবে না। ঠিক আছে, তাহলে এটা হলো, তারপরে x প্লাস মাইনাস এটার ডেরিভেটিভ করতে হবে চেন রুল অনুযায়ী, তাহলে x এর ডেরিভেটিভ 1 প্লাস মাইনাস যেরকম আছে থাক, রুট ওভার 1 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, তার মানে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তারপরে আবার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ 2x, এই। ঠিক আছে, তাহলে dy dx ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এবার দেখো এখানে 2 কেটে গেল, তাহলে x বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, তাহলে এটা 1 এর সাথে গুণ হবে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। তো এই প্লাস মাইনাস আর এই প্লাস মাইনাস একটা দিয়ে গুণ করে দেবো, যেহেতু এক্স এর আগে প্লাস মাইনাস আছে তো এটা সিমেট্রিক। ঠিক আছে, মানে ধরো এখানে এক্স এর আগে প্লাস মাইনাস আছে, তো তারপরে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 আছে, এটা একই ব্যাপার, এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটা যেহেতু রুট দুটো সিমেট্রিক। ওকে, তো এখানে দুটো যদি এর সাথে মাল্টিপ্লাই করে দিই, তাহলে dy dx ইকুয়াল টু m ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m হয়ে গেল, আর নিচে হচ্ছে রুট ওভার 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা গুণ করে দেবো, রুট ওভার 1 প্লাস সরি এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু dy dx ইকুয়াল টু m ইন্টু, দেখো এটা y আছে তো এটা হচ্ছে y। ওকে, এবার আবার আমাদের ডেরিভেটিভ করতে হবে, কারণ ডবল ডেরিভেটিভ করতে দিয়েছিল y2 এক্স স্কোয়ার মাইনাস এটা y2 আছে, তো আমরা এখানে এক্স স্কোয়ার মাইনাস 1টাকে এখানেও রাখতে পারি বা নিচে রেখেও ডেরিভেটিভ করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো এটা হচ্ছে dy dx ইকুয়াল টু, আবার আমরা এক্স স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1টাকে নিচে নিয়ে চলে গেলাম রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে দেখো এটা ডাইরেক্ট স্কোয়ার হয়ে যাবে, রাইট। এবার ডেরিভেটিভ করছি আবার ডি স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, তাহলে এটা ডেরিভেটিভ ইউ বাই ভি রুল, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, কারণ এটা স্কোয়ার করলে রুটটা চলে যাবে, তাহলে এবার এমটা বাইরে থাকবে, ওয়াই এর ডেরিভেটিভ প্রথমে থাকলো, এখানে থাকলো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স, আর তারপরে এমটা তো বাইরে থাকলো, তারপরে মাইনাস দিয়ে এম ওয়াই থাকলো, আর রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1 এর ডেরিভেটিভ কি, এটা হচ্ছে রুট ওভার 1/2 রুট এক্স, আর এখানে হচ্ছে 2x। ঠিক আছে, 2 কেটে গেল, তাহলে এটাকে আবার সাজিয়ে লিখতে হবে ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার
আচ্ছা, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকলো। এবার এমটা বাইরে আছে। আচ্ছা, এখানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিওয়াই ডিএক্স, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর ডিওয়াই ডিএক্স এর জায়গায় এটা বসিয়ে দেবো। দেখো ডিওয়াই ডিএক্স এর জায়গায় এইটা কি বসানো। এবার এখানে যে এই যে ডিওয়াই ডিএক্স টা আছে এর জায়গায় কি বসাবো, এর জায়গায় আমরা বসাবো, এখানে দেখো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু বেরিয়ে গেছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে ডিওয়াই ডিএক্স এর জায়গায় বসাবো এম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেটে গেল দুটো। এবার দেখো এখানে আছে এম ইন্টু ওয়াই, আর নিচে আছে আচ্ছা এক্স ও আছে ইন্টু নিচে ডিভাইডেড বাই আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ওয়ান। এবারে তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার, এর পরের লাইনে আমরা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা গুণ করে দেবো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার তাহলে এম এখানে আছে, আচ্ছা তারপরে এখানে এম ওয়াই আছে, তাহলে এম স্কোয়ার ওয়াই হয়ে গেল, এখানে আগে একটা এম ছিল। এবারে দেখো এখানে ওয়ান হয়ে গেল, ওয়ান মাইনাস এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আচ্ছা, আমরা এখানে প্লাস মাইনাসটা কোথাও ছেড়ে দিয়েছি কি? আচ্ছা না, এখানে প্লাস মাইনাসটা লাগছে না, কারণ আমরা এম ওয়াই করে দিয়েছিলাম। ওকে, তাহলে এখানে দেখো এটাই অর দিয়ে লিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটাকে ওয়াই টু লিখে দিচ্ছি এবার। ঠিক আছে, তাহলে এটা এম স্কোয়ার ওয়াই, এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই এটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু এম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এবার আমরা যা স্কোয়ার করে দেবো, তাহলে ডি ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, এরকম থাকলো। এবার আচ্ছা এগুলোকে ওয়াই ওয়ান ওয়াই টু লিখে নিই, তাহলে এটা হচ্ছে ওয়াই ওয়ান হোল স্কোয়ার তার সাথে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, জাস্ট নোটেশনটা চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ডেরিভেটিভ করবো আবার, তাহলে ওয়াই ওয়ান হোল স্কোয়ার, তাহলে টু ওয়াই ওয়ান ইন্টু ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ কি হবে, ওয়াই টু হবে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, সাথে ওয়াই ওয়ান হোল স্কোয়ার থাকলো। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ টু এক্স, তারপরে এম স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার এর ডেরিভেটিভ টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে, টু ওয়াই ওয়ান ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার, টু এক্স থাকলো, টু এক্স ওয়াই ওয়ান হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে এম স্কোয়ার টু ওয়াই ইন্টু ওয়াই ওয়ান। এটাকে এবার ম্যানিপুলেট করতে হবে। দেখো এখানে টু ওয়াই ওয়ান কমন নিলাম, তাহলে টু ওয়াই ওয়ান কমন নিলে এখানে ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান থাকছে, আর এখানে থাকছে প্লাস টু ওয়াই ওয়ান কমন নিলে এক্স ওয়াই ওয়ান। ঠিক আছে, আর এখানে হচ্ছে টু ওয়াই ওয়ান, তাহলে এম স্কোয়ার ওয়াই, টু ওয়াই ওয়ান কেটে দিতে পারি, অ্যাজিউমিং কি ওয়াই ওয়ান নট ইকুয়াল টু জিরো। ঠিক আছে, তাহলে এখানে দেখো এটা আমরা পেয়ে গেলাম ওয়াই টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অলরেডি এখানে আছে, ওয়াই টু প্লাস ওয়াই এক্স ওয়াই ওয়ান ইকুয়াল টু এম স্কোয়ার ওয়াই। ঠিক আছে, তাহলে এটা আমরা অ্যান্সারটা কি পেলাম, এম স্কোয়ার ওয়াই। এটা এম ওয়াই দিয়েছে, এটা ওয়াই বাই এম দিয়েছে, এটা হয়নি, তাহলে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 24 দাগেরটা কি বলছে, মনে করো এক্স ইকুয়াল টু লগ টি আর ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার মাইনাস ওয়ান। এবার বিবৃতি এ বলছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার হচ্ছে 4, আর তার কারণ হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, মানে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার হচ্ছে 4t স্কোয়ার। তাহলে আমাদের ডবল ডেরিভেটিভ অবশ্যই করতে হবে, তাহলে এটা হচ্ছে ডি ডি এক্স অফ ওয়াই, তার মানে ডি ওয়াই ডিটি ডিভাইডেড বাই ডি এক্স ডিটি। তাহলে ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি এক্স ডিটি কি হবে, ডি ডিটি অফ লগ টি, যেহেতু এক্সটা হচ্ছে লগ টি, আর এখানে তাহলে এটা হবে 1/t, আর ডিওয়াই ডিটি কি হবে, ডিওয়াই ডিটি হচ্ছে এটা হচ্ছে টি স্কোয়ার মাইনাস ওয়ান, তার মানে এটা হচ্ছে 2t। তাহলে প্রথম ডেরিভেটিভটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, সেটা হচ্ছে 1 বাই, আচ্ছা এটা হচ্ছে 2t
2t ডিভাইডেড বাই এটা হচ্ছে 1/t, তার মানে 2t স্কোয়ার। এবার ডবল ডেরিভেটিভ করতে হবে, আবার একবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে d dx অফ dy dx। ঠিক আছে, এটা প্যারামেট্রিক ইকুয়েশন। তাহলে d dx অফ, এখানে আমাদের কি করতে হবে, কার ডেরিভেটিভ করতে হবে, 2t স্কোয়ার, কারণ এটাই হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ এসেছিল। দেখো এই যে dy dx টা 2t স্কোয়ার এসেছিল, তাহলে এটাকে তো আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, তাহলে d dt অফ 2t স্কোয়ার। এবার আরেকটা dt dx আনবো। ঠিক আছে, তাহলে 2t স্কোয়ারের ডেরিভেটিভ 4t, 2 টা বাইরে এলো, t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে 2 টা বাইরে এলো, t টু দি পাওয়ার 2 - 1 মানে t, আর 2 2 যা 4। এবার dx dt তার উল্টে যাবে, dx dt ছিল 1/t, তাহলে এটা হয়ে যাবে শুধু t, তার মানে 4t স্কোয়ার। ঠিক আছে, তার মানে এটা d স্কোয়ার y dx স্কোয়ার, এটা দিয়েছে 4t স্কোয়ার, এটাই আমাদের বেরোলো। এই দেখো এটা হচ্ছে d স্কোয়ার x d স্কোয়ার y বাই dx স্কোয়ার। বাই বলছি কিন্তু এটা আসলে একটা অপারেটর। ওকে, তাহলে এটা সত্য। এবার এবার দেখো x ইকুয়াল টু 0 বিন্দুতে বলেছে d স্কোয়ার বাই dx স্কোয়ার, তো x ইকুয়াল টু 0 মানে এটা log t বেস e ইকুয়াল টু 0, এটা নেভার পসিবল, রাইট? তার মানে এটা t ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, t ইকুয়াল টু 0 হবে। তাহলে t ইকুয়াল টু 0 বিন্দুতে এটা কত হচ্ছে, 4t স্কোয়ার, মানে 4 ইন্টু 0 স্কোয়ার, তার মানে 0 হচ্ছে। ওকে, এবার দেখো বিবৃতি এটা বলেছে x ইকুয়াল টু 0 বিন্দুতে এই d স্কোয়ার বাই dx স্কোয়ার ইকুয়াল টু 4 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 0 মানে কি, log t বেস e, এটা ইকুয়াল টু 0, তার মানে এটা কি, t ইকুয়াল টু e টু দি পাওয়ার 0 মানে 1, রাইট? তার মানে এই x ইকুয়াল টু 0 কখন হচ্ছে, t ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু 0 বিন্দু মানে t ইকুয়াল টু 1, তার মানে t ইকুয়াল টু 1 এ d স্কোয়ার y dx স্কোয়ার কি হবে, এটা আমরা বার করেছিলাম 4t স্কোয়ার, তার মানে 4 ইন্টু 1 স্কোয়ার মানে 4। ঠিক আছে, তার মানে এটাও সত্য, এটাও সত্য। এবং দেখো আরটা দিয়ে আমরা এটাকে বার করলাম, তার মানে এই আরটা হচ্ছে এর সঠিক কারণ, তার মানে এ অপশনটা হবে সঠিক। এ আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, কারণ এইটা দিয়েই এটা আমরা বার করতে পেরেছি। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 25 দাগের প্রবলেমটা কি বলছে দেখো, যদি y ইকুয়াল টু সাইন ইনভার্স x বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়, তবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার প্লাস কে এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 হলে কে এর মান কত হবে? তাহলে দেখো এখানে y ইকুয়াল টু আছে সাইন ইনভার্স x ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা এখানে প্রথমে কি করব, রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে y এর সাথে গুণ করে নেবো, নিলে একটু সহজ হবে, সাইন ইনভার্স x। এবার ডেরিভেটিভ করব u ইন্টু ভি এর রুল, তার ডিওয়াই ডিএক্স হলো থাকলো হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, তারপর রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ ওয়াইটা থাকবে, তাহলে রুট ওভার এক্স এর ডেরিভেটিভ হয় 1/2 রুট এক্স, তাহলে বাইরে 2, আর তারপরে এই মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ মাইনাস 2x ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ রুট ওভার 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার এই 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে গুণ করে দেবো বাদিকের সাথে, তাহলে এখানে বাদিকের সাথে গুণ করলে এখানে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ারের সাথে গুণ হলে 1 মাইনাস এক্স স্কোয়ার হলো, ডিওয়াই ডিএক্স হলো, আর প্লাস এখানে 2 কেটে গেল, তাহলে মাইনাস হলো, এখানে মাইনাস হবে, তাহলে এটা মাইনাস মাইনাস হলো মাইনাস এক্স ওয়াই। ওকে, আর এটার সাথে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার গুণ করলে কেটে গেল, তাহলে এটা হচ্ছে ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 1, মানে এটা 1ই লেখা উচিত ছিল। তো এটা আরেকবার লিখছি, ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার আরেকবার ডেরিভেটিভ করব, 0 হবে এ পাশেরটা, আর এখানে ডেরিভেটিভ করতে হবে, আরেকবার ডেরিভেটিভ করছি। এখানে দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ছিল, তাহলে এই ডিওয়াই ডিএক্স তো থাকবে, 1 মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হবে, মাইনাস 2x, 1 এর ডেরিভেটিভটা 0, মাইনাস 2x ডিওয়াই ডিএক্স প্লাস, যেহেতু গুণ আছে তাহলে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার, এবার ডিওয়াই ডিএক্স এর ডেরিভেটিভ ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, আরেকবার ডেরিভেটিভ করলে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে। তারপরে কি আছে, এক্স ইন্টু ওয়াই, মাইনাস এক্স ইন্টু ওয়াই আছে, মাইনাস এক্স থাকলো, ডিওয়াই ডিএক্স হলো, ওকে, আবার মাইনাস ছিল বাইরে, তাহলে ওয়াই থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু 0।
ঠিক আছে, ডান দিকেরটা 1 ছিল 0 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার। ঠিক আছে, এবার এখানে ডিওয়াই ডিএক্স আছে, এখানেও ডিওয়াই ডিএক্স আছে, তার মানে এটা মাইনাস ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স, আর এটা মাইনাস 2x ইন্টু ডিওয়াই ডিএক্স, তার মানে মাইনাস 3x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। তাহলে এবার দেখি আমরা এখানে কি দিয়েছে, এখানে কে এক্স দিয়েছে, তার মানে কে এর ভ্যালু কি হবে, এখানে মাইনাস 3 আছে, এখানে মাইনাস 3 আছে, ওখানে প্লাস কে আছে, তার মানে প্লাস কে ইকুয়াল টু মাইনাস 3। ঠিক আছে, তার মানে কে এর ভ্যালু হচ্ছে মাইনাস 3, সি অপশনটা সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। দেখো 26 দাগের অঙ্কটা কি বলছে, একটি গোলকাকার বরফের বল 88 সেমি কিউব পার সেকেন্ড হারে গলছে। যখন বরফের বলটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার, তখন বলটির ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে কি হ্রাস পাচ্ছে সেটা বলেছে। তাহলে দেখো বরফটা যদি গলে যায়, তার মানে তার আয়তন হ্রাস পাচ্ছে, তার মানে ভি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। এবার এটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, কারণ 5 সেকেন্ড দিয়েছে। তাহলে ডিভি ডিটি ইকুয়াল টু 4/3 পাই 3 আর স্কোয়ার ইন্টু ডি আর ডিটি, যেহেতু টি এর রেসপেক্টে করেছি তাহলে আরটাকেও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তার মানে এবার দেখো ডিভি ডিটি বলে দিয়েছে 88, তার মানে 88 ইকুয়াল টু 4/3 পাই আর, আচ্ছা 3 কেটে গেল, এখানে 3টা তো কেটে দিতে হবে, তাহলে 4 পাই আর স্কোয়ার ডি আর ডিটি। ঠিক আছে, এবার দেখো এই আর এর ভ্যালুটা বলে দিয়েছে, ব্যাসার্ধ যখন 7 সেন্টিমিটার, তার মানে এটা ইকুয়াল টু ডি আর ডিটি হলো। এবং যেহেতু আমরা এখানে বরফটা গলে যাচ্ছে, তার মানে যেহেতু ভিটা হ্রাস পাচ্ছে, তাহলে ডিভিডিটি এখানে আমরা মাইনাস দিতে পারি, তার মানে এটা মাইনাস হবে। কারণ দেখো যেহেতু গোলকাকার বরফটা হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে, তাই জন্য মাইনাস দিয়েছে, এবং যেহেতু আয়তন হ্রাস পাচ্ছে সেহেতু মানে ডি আর ডিটিটাও মাইনাস হবে, তার মানে এটা যে ব্যাসার্ধটা আছে সেটাও হ্রাস পাচ্ছে, ঠিক আছে, বৃদ্ধি পাচ্ছে না। তার মানে এই দুটো অপশন তো একেবারেই হবে না, বৃদ্ধি পাচ্ছে লিখেছে। তাহলে ডি আর ডিটি ইকুয়াল টু মাইনাস 88/4 পাই আর স্কোয়ার, 4 ইন্টু 22/7, তাহলে উপরে 7 হলো, আর নিচে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, তাহলে 22 দিয়ে 88 কে কাটলে 4, 4 দিয়ে 4 কে কাটলাম, আর 7 দিয়ে 7 স্কোয়ার কে কাটলাম, একটা 7 থাকলো। তার মানে ডি আর ডিটি ইকুয়াল টু মাইনাস 1/7, মানে 1/7 সেন্টিমিটার পার সেকেন্ড হারে হ্রাস পাচ্ছে। ওকে, তাহলে ডি এরটা হবে না, বি এরটা হচ্ছে সঠিক উত্তর। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 27 অঙ্কটা কি বলছে, এফ এক্স ইকুয়াল টু এই এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, যেখানে এক্স গ্রেটার দেন 0, অপেক্ষকটি হবে ক্রমবর্ধমান ক্রমহ্রাসমান এবি উভয়ই কোনটি নয়। তো এই অপশনটা কোনোটাই হবে না, এই অপশনটা হবে না, কারণ এবি উভয়ই কোনোদিন হতে পারে না। মানে একবার বাড়ছে একবার কমছে, সেটাকে আমরা না তো ক্রমবর্ধমান বলবো না ক্রমহ্রাসমান বলবো, কোনোটাই বলবো না। ওকে, তাহলে এফ এক্স ইকুয়াল টু কি দিয়েছে, এক্স মাইনাস 1 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, যেখানে এক্স হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে এফ ড্যাশ এক্স বার করবো। তাহলে দেখো এক্স মাইনাস 1, তাহলে এখানে আমরা এটাকে লিখে নিচ্ছি এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ এক্স থাকলো, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, তারপরে প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স থাকলো, এক্স এর ডেরিভেটিভ 1, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস 1। এবার দেখো এটা কেটে গেল, আচ্ছা প্লাস 1 কেন হবে, এটা তো 0 হয়ে গেল। ওকে, তার মানে এক্স ই টু দি পাওয়ার এক্স হলো। এবার দেখো যেহেতু বলে দিয়েছে এক্স গ্রেটার দ্যান 0, তার মানে এক্স গ্রেটার দ্যান 0, আর ই টু দি পাওয়ার এক্স এটা তো অলওয়েজ গ্রেটার দ্যান 0, এটা কোনোদিনই নেগেটিভ হবে না। তার মানে এক্স গ্রেটার দ্যান 0 আর এটাও গ্রেটার দ্যান 0, তার মানে এটা গ্রেটার দ্যান 0, তার মানে এই যে এফ ড্যাশ এক্সটা আছে এটা গ্রেটার দ্যান 0, তার মানে এফ এক্স হচ্ছে ক্রমবর্ধমান। ঠিক আছে, তাহলে এ অপশনটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। একটু অপেক্ষা করো, আমাদের যে স্পর্শক অবিলম্বের যে অঙ্কগুলো আছে সেখানে আমি অত্যন্ত সুন্দর ভাবে অঙ্কগুলো বুঝিয়ে দেবো, এবং আমি তোমাদেরকে যে শর্ট ট্রিক্স আছে সেগুলো বলে দেবো। কিন্তু এই যে অঙ্কগুলো আছে এগুলো শর্ট ট্রিক্স, একটু কঠিন অ্যাডভান্স কনসেপ্ট লাগবে, তো ওখানে ওগুলো মুখস্থ করাই যায়। ঠিক আছে, তো এবার দেখো 28 দাগের কোশ্চেনটা কি বলছে, রুট ওভার এক্স প্লাস রুট ওভার ওয়াই ইকুয়াল টু রুট ওভার এ বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের অক্ষদ্বয়ের ছেদিতাংশের দুটি সমষ্টির মান হবে, এটা হবে এ। এটা একদম তোমরা মুখস্থ করে রাখবে। এরকম টাইপের যে অঙ্কগুলো আছে, এই যে এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ওয়াই টু দি পাওয়ার হাফ ইকুয়াল টু এ টু দি পাওয়ার হাফ, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 2/3। এই দুটোর ক্ষেত্রে যে
স্পর্শক অক্ষদ্বয়কে যে ছেদিতাংশ যে পার্ট দুটো হবে সে দুটো সমষ্টির মান হবে a। ঠিক আছে, এবার আমি এটাকে তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো এই যে বক্রটা দিয়েছে এটাকে প্রথমে আমাদের ডেরিভেটিভ করতে হবে এবং যে কোনো একটা বিন্দু ধরে নিলাম x1 y1। ঠিক আছে, যে কোনো বিন্দু x1 y1 ধরে নিলাম, যে কোনো বিন্দু এটা। এবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, রুট x এর ডেরিভেটিভ 1/2 রুট x প্লাস y এর রুট y এর ডেরিভেটিভ 1/2 রুট y, আর একটা হবে dy dx ইকুয়াল টু, এটা তো 0, তাহলে dy dx কি হলো মাইনাস, দেখো এখানে 1/2 রুট x মানে 2 কেটে গেল, তাহলে এটা হচ্ছে 1/রুট x আর এখানে রুট y। তাহলে এটা হলো স্পর্শকের প্রবণতা, তার মানে x1 y1 বিন্দুতে স্পর্শকের প্রবণতা কি হবে, স্পর্শকের প্রবণতা এটা কি হবে রুট ওভার y1 বাই রুট ওভার x1 আর আগে একটা মাইনাস। ওকে, তাহলে এবার যে ইকুয়েশনটা হবে সেটা কি হবে, y মাইনাস y1 ইকুয়াল টু রুট ওভার y1 বাই রুট ওভার x1 আগে মাইনাস আর x মাইনাস x1। এবার দেখো এটাকে গুণ করব, তাহলে স্পর্শকে এটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, তাহলে রুট ওভার x1 y ইন্টু রুট ওভার x1 মাইনাস রুট ওভার x1 y ইকুয়াল টু মাইনাস x1 রুট ওভার y 1 আর প্লাস x রুট ওভার y1। এবার দেখো x1 আর y1 যেগুলো আছে সেগুলোকে এদিকে নিয়ে যাব, তো এটা হচ্ছে রুট ওভার x1 y1 হবে, তো এটা হচ্ছে y রুট ওভার x1 আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে ডান দিকে আসলে এইটা, তাহলে x রুট ওভার y1 ইকুয়াল টু এটা হচ্ছে রুট ওভার x1 y1। ওকে, আর এইটা মাইনাস হবে এটা প্লাস হবে, এখানে একটু গন্ডগোল হয়ে গেছে, এটা মাইনাস হবে এইটা প্লাস হবে এইটা মাইনাস হবে। ওকে, তাহলে এটা এদিকে গেল, এবারে ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x1 রুট ওভার y1। তাহলে দেখো এখানে x রুট ওভার y1 থাকলো প্লাস y রুট ওভার x1 হলো, এখান থেকে আমি রুট ওভার x1 y1 কমন নিচ্ছি, তাহলে এটা দেখো রুট ওভার y1 থাকলো প্লাস রুট ওভার x1 হলো, এটা ইকুয়াল টু a, তার মানে রুট ওভার x1 y1 ইন্টু a। ঠিক আছে, তাহলে এটা এবার আমরা এই x বাই a প্লাস y বাই b ফর্মে নিয়ে যাব, কারণ এটা x এর ছেদিতাংশ আর এটা হচ্ছে y এর ছেদিতাংশ, যদি তোমাদের মনে থাকে 11 এর যে সরল লেখা ছিল, তার মানে এটা x বাই x রুট ওভার y1 ডিভাইডেড বাই রুট ওভার x1 y1 ইন্টু a প্লাস, আচ্ছা এটা রুট a হবে, রুট a প্লাস y রুট ওভার x1 ডিভাইডেড বাই রুট ওভার x1 y1 রুট ওভার a ইকুয়াল টু 1 হয়ে গেল, তার মানে এটা x বাই রুট ওভার a ইন্টু y1 x1 প্লাস y বাই রুট ওভার a ইন্টু y1 ইকুয়াল টু 1। এবার এই দুটো হচ্ছে ছেদিতাংশ, তাহলে এই দুটো সমষ্টি কি হবে, রুট ওভার a ইন্টু x1 প্লাস রুট ওভার a ইন্টু y1, তাহলে এটা রুট ওভার a কমন নিলে হবে রুট ওভার x1 প্লাস রুট ওভার y1, এবং এই রুট ওভার x1 প্লাস y1 এটা ইকুয়াল টু রুট ওভার a হবে, এখানেও আমরা ইউজ করেছিলাম। তার কারণ কি দেখো, যেহেতু এই বিন্দুটা এই বক্রের উপর অবস্থিত, তার মানে রুট ওভার x1 প্লাস রুট ওভার y1 ইকুয়াল টু রুট ওভার a হবে। ঠিক আছে, এটা আমরা বার করেছি, তাহলে এটা আবার রুট ওভার a ইন্টু রুট ওভার a হচ্ছে, তার মানে a হচ্ছে। ঠিক আছে, তাহলে এত কিছু করে দেখানোর ফলে পরে দেখলাম যে a হচ্ছে, তাহলে এই b এর অপশনটা অবশ্য সঠিক হবে, এবং এই দুটো শর্ট ট্রিক্স বলে দিলাম, এইটা তোমরা মনে রাখো যে এই দুটোর যে স্পর্শকের ছেদিতাংশ আছে তাদের সমষ্টি হচ্ছে a হয়। ওকে, আশা করি এটা বোঝা গেছে। নেক্সট প্রবলেম, y স্কয়ার ইকুয়াল টু 16x অধিবৃত্তের 1-4 বিন্দুতে অভিলম্ব জ্যায়ের দৈর্ঘ্য কি হবে। এটা আমরা শর্ট ট্রিক্স ইউজ করব, এটা বড়ভাবে করতে গেলে অনেকটা সময় লেগে যাবে, শর্টকাট ট্রিক্স ইউজ করব। এখানে এই যে অভিলম্ব আছে মানে নর্মালটা বলেছে, এই নর্মালের লেন্থ কি হবে, এই নর্মালের লেন্থ l ইকুয়াল টু হয় যে 4a t স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই t স্কয়ার।
এখানে টিটা কি, টিটা হচ্ছে এই প্যারামিটারটা যেটা হচ্ছে যেখানে 2at আর at স্কোয়ার এটা হচ্ছে এই 1 4, ঠিক আছে, এই এই টি হচ্ছে এখান থেকে বেরোবে, ঠিক আছে। তার মানে দেখো এখানে 2at ইকুয়াল টু 4 বেরোচ্ছে, তার মানে আচ্ছা এ তো অলরেডি দেওয়া আছে, এই যে y স্কোয়ার ইকুয়াল টু 16x আছে, y স্কোয়ার ইকুয়াল টু 16x, ঠিক আছে। তো এ পেয়ে যাবো, এ মানে হচ্ছে 4, ঠিক আছে, 4ax, তার মানে 4 ইন্টু 4 ইন্টু এক্স, তার মানে এই টিটা হচ্ছে 4/2a, তার মানে 4/2 ইন্টু 4, তার মানে হাফ, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে বসিয়ে দিই এল ইকুয়াল টু 4 ইন্টু 4 টি স্কোয়ার মানে 1/4 প্লাস 1 ডিভাইডেড বাই 1/4, তাহলে দেখো 4 ইন্টু 4, আর এটা হচ্ছে 5/4, আর এটা হচ্ছে 1/4, ঠিক আছে। এটা কেটে গেল, 4 4 কেটে গেল, তাহলে 4 ইন্টু 4, তারপরে ইন্টু 5, আর এই 4টা তো উপরে উঠে গেছে, সরি এখানে একটা 3/2 দেওয়া হয়নি, এখানে একটা 3/2 হবে, এটা 3/2 হবে, এটা 3/2 হবে, তার মানে একটা 4 থাকলো আর একটা হচ্ছে √4 থাকলো, তার মানে 5 টু দি পাওয়ার 3/2, আর নিচে হচ্ছে 4 টু দি পাওয়ার 3/2, মানে একটা 4 তো থাকলো আর নিচে আর একটা 2 থাকছে, তাহলে এখানে 2 হচ্ছে, 2 দিয়ে 4 কে কাটলে 2 হচ্ছে, তার মানে 8। আচ্ছা এবার 5 টু দি পাওয়ার 3/2, তার মানে একটা 5 থাকছে আর √5 থাকছে, তার মানে 40√5, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডি এরটা অ্যান্সার। ওকে, এখানে যে আমি শর্ট ট্রিক্স গুলো ইউজ করছি তার যে থিওরি পার্ট গুলো যতটা পারি বলে দেবো, এবং সেগুলো তোমাদের পরবর্তীকালে আমি কোষে কোষে মানে থিওরি পার্ট যখন পড়াবো তখন আমি তোমাদেরকে এগুলো পুরো থিওরিটিক্যালি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম দেখো 30 টাকাটা কি বলছে, দেখো y x স্কোয়ার ইকুয়াল টু 8y অধিবৃত্তের উপর এমন একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো যা 2 4 বিন্দুর নিকটতম। তো এই অঙ্কটাও আমরা বড়ভাবে করতে পারি, একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে যে বিন্দুটা হচ্ছে তোমার 2,4 বিন্দু থেকে নিকটতম। তো দেখো এটা হচ্ছে একটা আপওয়ার্ড ফেসিং প্যারাবোলা এরকম, তো y স্কোয়ার ইকুয়াল টু এটা এরকম হয়, তাহলে এটা হচ্ছে এরকম। এবার এখানে এই যে বিন্দুটা দিয়েছে যে 2,4 যা এই বিন্দু নিকটতম, তো এই বিন্দুটা যদি এখানে হয় 2,4, তো এরকম জায়গাতে আর একটু উঁচুতে হবে, এরকম জায়গাতে হবে। তো যাই হোক এখানে যে স্পর্শকটা ধরা অঙ্কন করলাম, এখানে এই স্পর্শক অঙ্কন করলাম, তারপরে এই লম্বটা অঙ্কন করলাম, ঠিক আছে। তাহলে এই লম্ব এই অধিবৃত্তের উপর তো বলেছে অধিবৃত্তের উপরেই অবস্থান করবে, তার মানে এইখানে কোনো একটা জায়গায় সেই বিন্দুটা হবে, রাইট। তার মানে এই বিন্দুটা এরকম ভাবে আমরা ওই বিন্দুটাকে নির্ণয় করতে পারি, ঠিক আছে। তো এটা থিওরিটিক্যাল পার্ট হলো। তো এবং এখানে আমরা শর্টকাট ট্রিক্স একটা কি ইউজ করতে পারি, দেখো চট করে আমাদের হয়ে যাবে। দেখো যেহেতু বলেছে এই অধিবৃত্তের উপর একটা বিন্দু, তার মানে এখানে কোন কোন বিন্দুগুলো অধিবৃত্তের ইকুয়েশনে স্যাটিসফাই করছে সেটা দেখি। 1,1 কি স্যাটিসফাই করবে, 1 স্কোয়ার ইকুয়াল টু 8 ইন্টু 1, এটা করছে না, তার মানে এটা কেটে গেল। এবার 0,0 দেখো 0 স্কোয়ার ইন্টু 8 ইন্টু 0 মানে 0 ইকুয়াল টু 0, এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা হতে পারে। আর 4,2 দেখি 4 স্কোয়ার মানে 16, আর 8 ইন্টু y মানে 2, তার মানে এটা ইকুয়াল টু 16, তার মানে এইটাও করছে। এবার দেখো এই যে দুটো বিন্দু আছে, এই বিন্দু মানে এই দুটো বিন্দুর এখান থেকে যে দূরত্ব আছে সেটা বার করবো, তার মানে 2 - 4 তার হোল স্কোয়ার রুট ওভার দিয়ে প্লাস 2 - 4 আর 4 - 2 তার হোল স্কোয়ার, তার মানে রুট ওভার 4 প্লাস 4, রাইট। এটাই তো হচ্ছে 2 - 4 আর 4 - 2, ঠিক আছে। তাহলে 2 স্কোয়ার 4 মানে রুট ওভার 8, আর দেখো 0 থেকে বার করলে কি হবে, 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার হবে, এটা রুট, তার মানে এটা হচ্ছে রুট ওভার 4 প্লাস 16 মানে 20, রুট ওভার 20। তো এই রুট ওভার 20টা অবশ্যই বড় রুট ওভার 8-এর থেকে, তার মানে এই 0 পয়েন্টটার থেকে এই 2 4 পয়েন্টটার থেকে 0 পয়েন্টটা বেশি দূরে অবস্থিত, তার মানে কাছে কোনটা অবস্থিত, এই 4,2টা, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 31 প্রবলেমটা কি বলছে, দেখো এক্স ওয়াই ধনাত্মক সংখ্যা যেন x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 এবং x y কিউব ইকুয়াল টু এটা চরম, তাহলে x y এর মান কি হবে।
এখানে দেখো আমরা অলরেডি একটা জিনিস বার করে রেখেছি, আমরা শিখেছি যে এক্স প্লাস ওয়াই যদি কে একটা কনস্ট্যান্ট দেয় তাহলে এক্স ইন্টু ওয়াই এটা ম্যাক্সিমাম হবে বা চরম হবে কখন, এক্স প্লাস ওয়াই মানে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কে বাই টু হলে। ঠিক আছে, তার মানে এই যে এখানে এক্স আর ওয়াই কে যে ভাঙলাম, এটা কিভাবে ভাঙলাম, এই এখানে এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার যেটা চরম বা অবম করতে বলেছে সেটার হিসেবে ভাঙলাম। তার মানে এক্স আর ওয়াই 1:1 হিসেবে ভেঙেছি। তো এখানে এক্স ওয়াই কিউব কে চরম করতে বলেছে, তাহলে এক্স ওয়াই কিউব কে চরম করতে বলেছে মানে এক্স আর ওয়াই কিভাবে ভাঙবো, 1:3 এতে এই রেশিওতে ভাঙবো। ঠিক আছে, তার মানে এক্স কত হবে, 60-এর 1% আর 3%, তার মানে এটা 15 আর এটা হবে 45। ঠিক আছে, তার মানে এক্স হচ্ছে 15 আর ওয়াই হচ্ছে 45, তার মানে সি এর অপশনটা সঠিক। ঠিক আছে, এটাও থিওরিটিক্যালি করা যায়, কিন্তু তোমরা দেখবে এটা থিওরিটিক্যালি করে তোমরা একটু যাচাই করে নেবে। এই যে শর্ট ট্রিক্স গুলো মানে আমি দিচ্ছি সেগুলো তোমরা একটু থিওরিটিক্যালি যাচাই করে নিলে তোমাদের সুবিধা হবে। কনসেপ্ট যদি তোমরা শর্ট ট্রিক্স গুলো ভুলে যাও তাহলে কনসেপ্টটা মনে থাকলে তোমরা ইজিলি ইউজ করতে পারবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 32 জায়গাটা কি বলছে দেখো, 2 মিটার লম্বা একজন ভদ্রলোক 5 মিটার উচ্চ ল্যাম্পপোস্টের গোড়া থেকে 6 মিটার পার মিনিট সমবেগে দূরে হেঁটে যাচ্ছেন। যে হারে তার ছায়ার দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার হার হয়, তাহলে দেখো 2 মিটার একজন ভদ্রলোক 5 মিটার একটা ল্যাম্পপোস্ট থেকে যাচ্ছে, তাহলে এটা একটা ল্যাম্পপোস্ট ধরলাম, 5 মিটার একটা ল্যাম্পপোস্ট, এখান থেকে 2 মিটারের একটা লোক হেঁটে যাচ্ছে, বলছে ল্যাম্পপোস্টের গোড়া থেকে 6 মিটার পার মিনিট। তাহলে এই যে ল্যাম্পপোস্টের গোড়া আছে এখান থেকে এই দূরে হেঁটে যাচ্ছে 6 মিটার পার মিনিট হারে। এবং দেখো এখান থেকে যদি আলো বেরোয় তাহলে অবশ্যই তার যে শ্যাডো লেন্থ এই নিয়ে এখানে চলে গেলে, এবার যদি এরকম ভাবে আরেকটা পিকচার ড্র করি তাহলে দেখো যদি এখানে চলে আসেন তিনি 2 মিটার লম্বা লোকটা, তাহলে অবশ্যই তার ছায়ার দৈর্ঘ্য এখান থেকে এরকম হয়ে যাবে, অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, রাইট। তাহলে 2 মিটার লম্বা লোক, তার মানে এইটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে 5 মিটার। ঠিক আছে, বলছে 6 মিটার পার মিনিট হারে দূরে চলে যাচ্ছে, তাহলে এখান থেকে দূরে চলে যাচ্ছে। এবার তাহলে দেখো এখানে এই যে এটা এখান থেকে এইটার যে ডিস্টেন্স, এইটা ধরো এক্স আর এইটা ধরো ওয়াই। ঠিক আছে, তার মানে এই পুরোটা কত হলো, এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এবারে এটা তাহলে 5 দেওয়া আছে, এটা তাহলে 2 মিটার দেওয়া আছে। এবার দেখো এখানে এই যে অ্যাঙ্গেলটা হলো, তাহলে দেখো যদি আমরা ধরি যে এইচ হচ্ছে ল্যাম্পপোস্টের উচ্চতা, তাহলে এটা হচ্ছে 5 মিটার, আর স্মল এইচ হচ্ছে লোকটার উচ্চতা, তাহলে এটা 2 মিটার। এবারে এই যে এটা ধরেছি যে ল্যাম্পপোস্ট থেকে মানুষটার দূরত্ব হচ্ছে এক্স আর তার ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই, তার মানে যে ল্যাম্পপোস্ট থেকে লোকটির দূরত্ব হচ্ছে এক্স, লোকটির দূরত্ব টি সময়ে এক্স, আর ছায়ার দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে দেওয়া আছে ডিএক্স ডিটি, এটা ইকুয়াল টু দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড, 6 মিটার পার মিনিট। ঠিক আছে, আমাদেরকে বার করতে হবে ডিওয়াই ডিটি, এটা বার করতে হবে। তার মানে এটা হচ্ছে কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো এখানে আমরা দেখে বুঝতে পারছি যে এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলের দেখো এখানে একটা, এটা একটা, আর এটা একটা লেন্থ। এই দুটো ট্রায়াঙ্গেলের দেখো এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল সিমিলার বা কনগ্রুয়েন্টও বলতে পারি। তার মানে কনগ্রুয়েন্ট মানে এই লেন্থ দুটো আর তার সাথে এই লেন্থটা, এই যে পুরো লেন্থটা আছে আর তার সাথে এই লেন্থটা। ঠিক আছে, তার মানে এইগুলো সব মানে একই রেশিওর হবে, এই লেন্থটা আর এই লেন্থটা। ঠিক আছে, তার মানে দেখো এখানে এইচ বাই ক্যাপিটাল এইচ বাই স্মল এইচ ইকুয়াল টু, এটা ক্যাপিটাল এইচ, এইটা ক্যাপিটাল এইচ ধরেছি, এটা ক্যাপিটাল এইচ আর এটা হচ্ছে স্মল এইচ, তাহলে এটা বাই স্মল এইচ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। উপরে হচ্ছে ক্যাপিটাল এইচটা আছে, তাহলে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখানে এইচ হচ্ছে 5 আর এটা হচ্ছে 2,
তাহলে এটা এক্স প্লাস ওয়াই আছে ডিভাইডেড বাই ওয়াই, তার মানে এখানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 3/2। দেখো এটা করলে এরকমই আসে, দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই ইকুয়াল টু 2 ধরলাম আর এক্স ইকুয়াল টু 3, তার মানে এক্স ইকুয়াল টু 3 আর এটা ওয়াই ইকুয়াল টু 2। ঠিক আছে, তার মানে ওয়াই ইকুয়াল টু কি আসছে, ওয়াই ইকুয়াল টু আসছে 2/3 এক্স। ওকে, এবার ডিটি ডিওয়াই ডিটি ডেরিভেটিভ করে দেবো, তাহলে 2/3 ডিএক্স ডিটি। ঠিক আছে, তার মানে এখান থেকে পাচ্ছি ডিওয়াই ডিটি ইকুয়াল টু 2/3 আর ডিএক্স ডিটি কি দেওয়া ছিল, 6 দেওয়া ছিল, 6 মিটার পার মিনিট। তাহলে এখানে 6 বসাবো, তাহলে 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে 4 মিটার পার মিনিট। ঠিক আছে, তাহলে ওয়াই হচ্ছে ছায়ার দৈর্ঘ্য কিভাবে চেঞ্জ হচ্ছে, এই ওয়াইটা ছায়ার দৈর্ঘ্য ছিল, কিভাবে চেঞ্জ হচ্ছে 4 মিটার পার মিনিট হারে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ডি অপশনটা হবে সঠিক, বি অপশনটা হবে সঠিক। এখানে দেখো এটা 4 সেমি দিয়েছে, এখানে 3 দিয়েছে, 5 দিয়েছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো।